মন উড়িয়ে দেবার জন্য প্রস্তুত হন। আমরা মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর গভীরে ডুব দিচ্ছি, সেই ধাঁধাগুলো যা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নেয়। কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন, যদি সেখানে কোটি কোটি তারা থাকে, তাহলে এত অন্ধকার কেন? মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত ধাঁধাগুলো উন্মোচন করার সময় আমরা এরকমই একটি বিভ্রান্তিকর প্রশ্ন নিয়ে আলোচনা করব। ব্ল্যাক হোল, যা পদার্থবিদ্যার নিয়মকে অস্বীকার করে বলে মনে হয়, সময় ভ্রমণের সম্ভাবনা এবং ভিনগ্রহী প্রাণের খোঁজ পর্যন্ত। মহাবিশ্বের সবচেয়ে জটিল রহস্যগুলোতে বিস্মিত হওয়ার জন্য প্রস্তুত থাকুন। চলুন শুরু করা যাক। মহাবিশ্ব ধাঁধায় ভরা, যাদের প্যারাডক্স বলা হয়। এখানে কয়েকটি আছে যা এখনও বিজ্ঞানীদের বিভ্রান্ত করে। 1. ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স। কল্পনা করুন, আপনি একটি বই একটি ব্ল্যাক হোলে ছুড়ে দিলেন। এটা চিরতরে অদৃশ্য হয়ে গেল, তাই না? ঠিক তা নয়। কোয়ান্টাম মেকানিক্স, অতি ক্ষুদ্র বস্তুর অধ্যয়ন, বলে যে তথ্য কখনো সম্পূর্ণরূপে ধ্বংস করা যায় না। এটি একটি বিশাল দ্বন্দ্ব তৈরি করে, কারণ ব্ল্যাক হোল এই মৌলিক নিয়ম ভঙ্গ করে বলে মনে হয়। তারা তাদের পথের সবকিছু গ্রাস করে, যা তারা গিলেছে তার কোনো চিহ্ন মুছে ফেলে। এটা যেন মহাবিশ্বের চূড়ান্ত ডিলিট বোতাম। সাধারণ আপেক্ষিকতা, যা মাধ্যাকর্ষণ এবং অতি বৃহৎ বস্তুর বর্ণনা করে, এবং কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে এই সংঘর্ষ পদার্থবিদদের চিন্তিত করেছে। কেউ কেউ মনে করেন যে ব্ল্যাক হোল থেকে ইনফরমেশন ধীরে ধীরে হাউকিং রেডিয়েশন নামক প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে আসতে পারে। অন্যরা মনে করেন যে ব্ল্যাক হোল অন্য মহাবিশ্বের প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে, কোনোভাবে এমন উপায়ে তথ্য সংরক্ষণ করে যা আমরা কল্পনাও করতে পারি না। 2. টুইন প্যারাডক্স। এটি একটি সত্যিকারের মাথা ঘুরিয়ে দেওয়া বিষয়, যা দেখায় আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব কতটা অদ্ভুত হতে পারে। কল্পনা করুন, দুজন অভিন্ন যমজ ভাই। একজন পৃথিবীতে থাকে, অন্যজন আলোর গতির একটি উল্লেখযোগ্য অংশে ভ্রমণ করে একটি উচ্চ গতির মহাকাশ অভিযানে যায়। যখন মহাকাশচারী যমজটি বাড়ি ফিরে আসে, তখন সে দেখবে যে তার পৃথিবীতে থাকা ভাইয়ের চেয়ে তার বয়স কম হয়েছে। এই মন বিস্ময়কর ঘটনাটি টাইম ডাইলেশন নামে পরিচিত। মূলত, আপনি যত দ্রুত চলবেন, স্থির কারো তুলনায় আপনার জন্য সময় তত ধীরে চলবে। এবং যদিও আমাদের কাছে এখনও আলোর গতির কাছাকাছি যেতে পারে এমন মহাকাশযান নেই, তবে এই প্রভাবটি দৈনন্দিন গতিতেও পরিমাপযোগ্য। প্রকৃতপক্ষে, জিপিএস স্যাটেলাইটগুলিকে তাদের ঘড়ি সঠিক রাখার জন্য টাইম ডাইলেশন বিবেচনা করতে হয়। 3. ওলবাস প্যারাডক্স। এখানে একটি ক্লাসিক প্যারাডক্স রয়েছে যা কয়েক শতাব্দী ধরে জ্যোতির্বিদদের ধাঁধায় ফেলেছে। যদি মহাবিশ্ব অসীম হয় এবং প্রতিটি দিকে তারায় ভরা থাকে, তাহলে রাতের আকাশ আলোর ঝলমলে সমুদ্র নয় কেন? নক্ষত্রের আলো কি স্থানের প্রতিটি কোণ আলোকিত করবে না? উত্তরটি এই সত্যের মধ্যে নিহিত যে মহাবিশ্বের একটি নির্দিষ্ট বয়স আছে। এটি প্রায় 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং দিয়ে শুরু হয়েছিল। এর মানে হলো আমরা কেবল একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকা নক্ষত্রের আলো দেখতে পারি, পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব। এর বাইরের নক্ষত্রের আলো এখনও আমাদের কাছে পৌঁছানোর জন্য যথেষ্ট সময় পায়নি। এর উপরে, মহাবিশ্বের প্রসারণ দূরবর্তী নক্ষত্রের আলোকে প্রসারিত করে, এটিকে নিম্ন শক্তির তরঙ্গদৈর্ঘ্যের দিকে স্থানান্তরিত করে, যা আমাদের চোখের কাছে কম দৃশ্যমান করে তোলে। 4. বুটস্ট্র্যাপ প্যারাডক্স। সময় ভ্রমণ বিজ্ঞান কল্পকাহিনীর একটি প্রধান বিষয়, তবে এটি কিছু মন বিস্ময়কর ধাঁধারও জন্ম দেয়। বুটস্ট্র্যাপ প্যারাডক্স একটি প্রধান উদাহরণ। কল্পনা করুন, আপনি একটি রহস্যময় বস্তুর উপর হোঁচট খেয়েছেন, যেমন একটি ভবিষ্যৎ গ্যাজেট, কোথা থেকে এসেছে তার কোনো ধারণা নেই। পরিস্থিতি, যার কোনো শুরু বা শেষ নেই। এটি কার্যকারণ সম্পর্কে আমাদের ধারণাকে এলোমেলো করে দেয়, যা ইঙ্গিত দেয় যে সময় ভ্রমণ, যদি সম্ভব হয়, তবে এই ধরনের ধাঁধা প্রতিরোধ করার জন্য কিছু অন্তর্নির্মিত সুরক্ষা থাকতে পারে। 5. ফার্মি প্যারাডক্স। মহাবিশ্বের বিশাল বিস্তৃতি জুড়ে কোটি কোটি নক্ষত্র এবং গ্রহ ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে এটা প্রায় অনিবার্য বলে মনে হয় যে অন্য বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব সেখানে থাকতে হবে। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আমরা কোনো প্রমাণ খুঁজে পাইনি। এটি ফার্মি প্যারাডক্স। অনেক সম্ভাব্য ব্যাখ্যা আছে। সম্ভবত জীবনের উদ্ভবের পরিস্থিতি অবিশ্বাস্যভাবে বিরল, যা পৃথিবীকে একটি মহাজাগতিক ব্যতিক্রম করে তোলে। অথবা সম্ভবত একটি বড় ফিল্টার আছে, কোনো বিপর্যয়কর ঘটনা বা বিবর্তনীয় বাধা যা বেশিরভাগ সভ্যতাকে উন্নত পর্যায়ে পৌঁছাতে বাধা দেয়। কেউ কেউ এমনকি মনে করেন যে উন্নত এলিয়েনরা আমাদের সম্পর্কে অবগত, কিন্তু দূর থেকে মহাজাগতিক চিড়িয়াখানার রক্ষকদের মতো আমাদের পর্যবেক্ষণ করে লুকানো থাকতে পছন্দ করে। কারণ যাই হোক না কেন, নক্ষত্র থেকে নীরবতা মহাবিশ্বের সবচেয়ে গভীর রহস্যগুলির মধ্যে একটি। এটি মহাবিশ্বের কয়েকটি সবচেয়ে বড় মস্তিষ্ক বিস্ময়ক ঘটনার মধ্যে একটি উত্তেজনাপূর্ণ যাত্রা ছিল। এই ধাঁধাগুলি আমাদের দেখায় যে মহাবিশ্ব সম্পর্কে আমাদের আরও কত কিছু শিখতে হবে। কিন্তু এটাই তো এটিকে এত উত্তেজনাপূর্ণ করে তোলে, তাই না? বড় প্রশ্নগুলির কথা বলতে গেলে, যদি এই ধাঁধাগুলি আপনাকে অস্তিত্বের অর্থ নিয়ে ভাবতে বাধ্য করে, তাহলে আপনি আমাদের পরবর্তী ভিডিওটি মিস করতে চাইবেন না, যেখানে আমরা চূড়ান্ত প্রশ্নটি নিয়ে আলোচনা করব, আমরা এখানে কেন?
জীবন, মহাবিশ্ব এবং এর মধ্যেকার সবকিছুর উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন দৃষ্টিকোণ অন্বেষণ করার সময় আমাদের সাথে যোগ দিন। সাবস্ক্রাইব করতে এবং সেই নোটিফিকেশন বেল টিপতে ভুলবেন না যাতে আপনি কিছু মিস না করেন। এবং বরাবরের মতো দেখার জন্য ধন্যবাদ।